$420 কোটি মার্কিন ডলারের প্রস্তাব। ফুটবলকে বিক্রি করতে অর্থের অঙ্কটা সম্ভবত যথেষ্ট ছিল, অন্তত ইনফান্তিনোর কাছে তো অবশ্যই। তা না হলে নতুন এক বাণিজ্যিক সত্তা গঠন করে বিশ্বকাপ সহ ফিফা টুর্নামেন্টের 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা এত সহজ নয়। তবে আপাত দৃষ্টিতে ফুটবলটা বেঁচে গেল। উয়েফা, কনকাকাফ এবং এএফসির বয়কটের হুমকির মুখে পিছপা হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো, কিন্তু দুনিয়া জুড়ে ফিফার যে ক্রেডিবিলিটি আর ভাবমূর্তি নষ্ট হলো তা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন স্টেক হোল্ডাররা। আমার মনে হয় কাতার বিশ্বকাপের পর থেকে এবং বিশেষ করে এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার পর ক্ষমতার দাপট জিয়ান্নির মাথায় চড়ে বসেছে। আমি সত্যি মনে করি এই বিনিয়োগ পরিকল্পনার পেছনে ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে একটা যোগসাযোগ ছিল। সাবেক ফিফা সহসভাপতি জিম বয়েস সোজা সাপটা ভাষায় এই প্রস্তাবকে বলেছেন হাস্যকর। নন প্রফিটেবল সংস্থা হিসেবে পরিচিত ফিফার বাইরের বিনিয়োগকারীদের কোনো জায়গা হতে পারে না বলে মনে করেন তিনি। এই এক সিদ্ধান্তে সাধারণ সমর্থকদের মনে যে বড় আঘাত লেগেছে এবং ফিফার প্রতি আস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, তা পুনরুদ্ধারে এখন বিশাল সংস্কারের প্রয়োজন বলেও মন্তব্য করেছেন বয়েস। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। আমার মনে হয় সাধারণ ফুটবল সমর্থকরা এই ঘটনায় অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ। তারা দেখতে চায় এখন কিভাবে এই ক্ষতিপূরণ করা হয়। ফিফা সভাপতির পদটি অত্যন্ত সম্মানজনক। এখন তিনি যদি নিজের পদ ধরে রাখতে চান, তবে এই হাস্যকর প্রস্তাবের মাধ্যমে যে ক্ষতি হয়েছে তা মেরামতে তাকে অবিলম্বে কাজ শুরু করতে হবে। 2016 সালে দায়িত্ব নেয়ার পর টানা 3 মেয়াদে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ইনফান্তিনোর ভবিষ্যৎ এখন চ্যালেঞ্জের মুখে। আগামী বছর মরক্কোতে বসছে ফিফার পরবর্তী নির্বাচন। ধারণা করা হচ্ছে সেখানেই জবনিকাপাত ঘটবে ইনফান্তিনো অধ্যায়ের, কারণ তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন কনকাকাফ প্রেসিডেন্ট ভিক্টর মন্তাগ্লিয়ানি। এতে কোনো সন্দেহ নেই যে এটি ইনফ্যান্তিনোর জন্য অত্যন্ত বড় একটি ধাক্কা। বিশ্বকাপের আগে ধারণা করা হয়েছিল তিনি বেশ ভালো ব্যবধানেই জিতে আসবেন, কিন্তু এখন সে অবস্থা নেই। মরক্কোতে হয়তো আমরা নতুন কাউকে পাবো। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি সমর্থকের ক্ষোভ প্রশমন আর ফুটবলের ঐতিহ্য রক্ষা করে ফিফা কি পারবে হারিয়ে যাওয়া গৌরব আর বিশ্বাস ফিরিয়ে আনতে? উত্তর দেবে সময়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।